কিন্তু দিবসের শিরিক আছে কিনা বলেন? রাজনীতি করতে গেলে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে মরা মানুষের কাছে গিয়ে নীরবতা পালন করতে হয়। চাকরি করতে গেলে ফুল নিয়ে ওখানে যেতে হয়। আর আমাদের হুজুররা বলল যে শোনো, শহীদ মিনারে ফুল দিলে পাপ হয়, আমরা ওখানে ছাত্রদেরকে নিয়ে যা কোরআন তেলাওয়াত করব। দেখেছেন এটা? কেউ বলেন দু একজন, না হলে নাই। দেখছেন কোরআন মাজিদ আর রেহাল নিয়ে গিয়ে ওই শহীদ মিনারের পিলারের কাছে গোল হয়ে বসে তারা কোরআন পড়তেছে, আমরা ফুল দেব না। নদী থেকে উঠে লাফ দিয়ে সমুদ্রে লাফ দিয়েছে। আবার শোনেন, যারা শহীদ মিনারে ফুল দেয় সেই লোকটা ইবাদত মনে করে এই কাজ করে নাই, এই কারণে সে আলাদা পাপী হচ্ছে। কিন্তু কোরআন তেলাওয়াত করতেছে এই লাঠির কাছে, পিলারের সামনে, এই লোকটা শরীয়তের ক্ষতি করতেছে। যেই লোকটা দিবস মানে ঈদুল আজহা আর ঈদুল ফিতরের বাইরে দুনিয়াতে যত ডে আছে, র্যাক ডে, তারপরে আছে আপনার 31st নাইট, 14ই ফেব্রুয়ারি, বিভিন্ন দিবস আছে। এই দিবসগুলো পালন করার মাধ্যমে আমাদের কৃষ্টি কালচারগুলো অমুসলিমদের সাথে মিশতেছে। লা তাত্তাখিলুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ বলেছেন খবরদার ইহুদি খ্রিস্টানকে বন্ধুর উপরে গ্রহণ করো না। বাদহুম আউলিয়া বাদ, তারা নিজেরা নিজেদের বন্ধু। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো সম্প্রদায়ের চরিত্র গ্রহণ করে নেয় তার সাথেই তার হাসর হবে। আমাদের মুসলমানদের ছেলেপেলের চুলের কাটিং হলো খ্রিস্টানদের মতো, ইহুদি নাসারাদের মতো চুলের কাটিং। চুলের পিছনে বেনি বাঁধে, চুলের অর্ধেক কাটা, এক পাশে লাল এক পাশে সাদা। এইরকম লোক আমাদের এলাকায় আছে কিনা? তাবিজ নেয় না, কিন্তু এত বড় একটা বালা হাতে দিয়েছে, বিশাল বড় একটা ব্রেসলেট হাতে দিয়ে স্বর্ণের মতো দেখা যাচ্ছে, মহিলা মানুষের মতো, এইভাবে মাঠে ময়দানে ঘোরে কিনা? শোনেন, আপনার আচরণ চরিত্র যদি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিলে যায়, আপনার পরিস্থিতি কিন্তু তাদের সাথেই উঠতে হবে। এই দেশে আপনারা 2টা পর্যন্ত তাকবীর দিলেন, ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের পক্ষে আমরা আছি কিনা বলেন? ইমানের তাড়নায় সহ্য করতে না পেরে রাস্তায় 2 ঘন্টা 3 ঘন্টা মিছিল করে ফজরের নামাজে যদি একামত দেওয়ার লক্ষ্যে না পাওয়া যায়, তাহলে ওদের থেকে আপনি বেশি খারাপ। মনে রাখবেন, ইহুদি খ্রিস্টান প্রকাশ্যে মানুষকে ধোঁকা দিয়ে আর যাই করুক, সরাসরি অমুসলিম বানাতে গেলে ঝামেলা আছে, বহু দেরি লাগবে, বহু কষ্ট করতে হবে। কিন্তু মুসলমানকে বেঈমান বানাতে টাইম লাগে না, মুহূর্তের ভিতরে শিরক দিয়ে দেওয়া যায় একটা জুমার খুতবায়। আছে কিনা? এত হটকারিতা কিসের? একটা হুজুর যদি প্রকাশ্যে ঘোষণা দেয় 30 বছর ইমামতি করছি, আপনাদের না বুঝে কত তাবিজ জীবনে লেখছি, আজকে থেকে তওবা করলাম, আমি আর জীবনে তাবিজ দেব না, আমি ফিরে আসলাম। উনি বড় হবে, ছোট হবে না, সবাই বলবে হুজুর যেহেতু তার ভুল বুঝতে পারছে, আমরাও জীবনে আর করব না। হুজুর সত্য স্বীকার করে দিক, জীবনে মিলাদ করে খেয়েছি, কত বেদাত করেছি, আর জীবনে বেদাত করব না। এই বৈঠকে তওবা করতেছি, সারাটা জীবন দরুদের পক্ষে থাকবো, মিলাদের পক্ষে থাকবো না। ইনশাআল্লাহ কমিটির লোক সংশোধন হতো, মুসল্লির উপকার হতো। হুজুর যদি বলতো জীবনে না বুঝে সালাম ফিরানোর পরে মাথায় হাত দিয়ে কিদানি পড়তাম, তদন্ত করে দেখেছি এর কোনো আরএস নাই, দাগ নাম্বার নাই, খতিয়ান নাই, এর কোনো দলিল রেকর্ড নাই, এটা পুরো একটা ভুয়া আমল, জীবনে নামাজের পরে আর মাথায় হাত আপনারা দিবেন না, মুসল্লি মেনে নিত। কিন্তু এই হুজুর সত্য গোপন করার কারণে এখনো পর্যন্ত মুসল্লি জানতে পারে না। হুজুর যদি বলে জীবনে না বুঝে ইন্নী ওয়াজ্জাহাতুকে যায় নামাজের দোয়া মনে করে পড়ছি, খুঁজতে গিয়ে দেখি যে এটা কোরআনের আয়াত, নবী মাঝে মধ্যে নামাজের ভিতরে হাত বেঁধে সানা হিসাবে পড়তো, এইটা আমরা নামাজের বাইরে টানে নিয়ে আইছি, এটা চলবে না, এটা বাদ দেন, মানুষ পরিবর্তন হয়তো, কিন্তু হুজুর তো বলে না। হুজুর যদি বলতো আমি এত গবেষণা করে দেখলাম নামাইতুর বংশ খুঁজে পাওয়া যায় না, এক এক ওয়াক্তের জন্য এক এক নামাইতু, এই পদ্ধতি আমার নবী শেখায় নাই, আমি খুঁজে পাই নাই, সমাজের লোক পরিবর্তন হতো, কিন্তু হুজুর পরিবর্তন হচ্ছে না। হুজুর যদি বুঝতো আপনাদের বাড়িতে মৌতিখানা খেতে গেলে আমার লাভ, বেতন পাই 10,000 টাকা, আর মরে গেলে পাই হলো প্রায় 20,000 টাকা, 10টা লোক যদি মরে যায় 1-2 হাজার টাকা আপনারা দেন, ভালো মন্দ খাওয়ান, এই সমাজ থেকে এই নোংরা পাপটা উঠে গেলে ক্ষতিটা আমারই হবে। উনি যদি ভালো করে বুঝায় বলতেন যে আপনারা খবরদার এই কাজ করবেন না, মুসল্লিরা মেনে নিত, কিন্তু উনি বলে না। বলা হচ্ছে আপনার বেতন হলো 6,000,
তদন্ত করে দেখা গেল আগের ইমামের বেতন ছিল 8,000, আরো পিছনের দিকে আসতেছে কয়েদের বেতনে তো হাতে দেবো না, মিলাদ পড়ে আর মৌতি খানা খায়া খতম করে একটা 3 ডবল তুলবো। আল্লাহ বারাকা দিবেন না। বেদাতকে গলার মালা করলে সুন্নাত তার কাছ থেকে উঠে যাবে, শিরককে যদি কেউ গলার মালা বানায় তাওহীদের মজা তার থেকে উঠে যাবে। ওই লোকটা হবে আবু লাহাবের মতো, যতই গালি দেন ওর ভিতরে কোনো অনুভূতি নেই। মনে রাখবেন, দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। মনে থাকবে, দিনের ব্যাপারে কোনো আপোষ আছে?